আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মানুষ একটা কথা বলে আসলে যে, "তিল থেকে তাল হয়ে গেল।" আ বা তিল থেকে তাল হলো বিষয়টা এরকমই একটা ব্যাপার আসলে আমার সাথেও ঘটলো। ছোটবেলায় মাথায় একটা মানে তিল ছিল অবশ্য ওটা তিলই বলা যায়। সেই তিল থেকেই আস্তে, আস্তে মানে জিনিসটা একটা আঁচিলের মতো হয় আরকি। তো এটা অবশ্য আমি প্রায় ১০ বছর আগে আমি ডাক্তার দিয়েও দেখাই। তো উনি বলছিল যে, "এটা আঁচিল, তবে কেটে ফেলাই ভালো। যেহেতু জিনিসটা বড় হচ্ছে, কেটে ফেলাই ভালো।" কিন্তু আমি আর তখন গা লাগাই নাই যে, যেহেতু এটা আঁচিল, কাটার কি দরকার? আমার তো আর কোনো সমস্যা হচ্ছে না। তো যদি আমি তখনই জানতাম যে, এটা আসলে আঁচিল না টিউমার বা একটা পর্যায়ে এসে আমার এরকম একটা অবস্থা হবে, ঠিকই আমি তখন এটা কেটে ফেলতাম। তো তখন তো আসলে ওইভাবে বিষয়টা বুঝি নাই। তো হঠাৎ করেই আমার মাথা ব্যথা, মাথা ঘুরে আর মাথার মানে যেই পাশে আরকি ওই টিউমারটা ছিল, তো ওই পাশেই আরকি ব্যথা। তো আমি এখনো জানতাম যে আমার এটা আঁচিল। তো তারপর যাই হোক ডাক্তারের কাছে গেলাম। ফার্স্টে একটা ডাক্তার মেডিসিন ডাক্তারের কাছে গেলাম। তো উনারা বলতেছিল যে হচ্ছে মানে দেখার সাথে সাথেই বলছে যে এটা অপারেশন করা লাগবে আর এটা হচ্ছে বড় স্যারকে দিয়ে করাইতে হবে। এটা আউটডোরে করা যাবে না। তো তারপর কাব্যর বাবা বলল যে, "তাইলে ইবনে সিনা একজন পরিচিত সার্জারি ডাক্তার আছে, ওখান থেকেই আরকি করাবে।" তার কথা ছিল যে, সার্জারি যদি করাতেই হয়, তাহলে উনাকে দিয়েই আরকি করাবো। তো যাই হোক, আ যে কথা সেই কাজ। ওই ডাক্তারের কাছে গেলাম বৃহস্পতিবারে। তো উনি দেখে মানে ৩ জন ডাক্তারকে দিয়ে দেখানো হইছে। যাকে দিয়ে দেখানো হইছে মানে দেখার সাথে সাথেই বলতেছে, "এটা অপারেশন করা লাগবে।" অপারেশন করা লাগবে। তো যাই হোক শেষ পর্যন্ত অপারেশনই করা লাগলো। তো আমার এই অপারেশনটা হইতে প্রায় ২০-২৫ মিনিটের মতো সময় লাগছে। ২৫ মিনিট বা ০.৫ ঘন্টা এরকম। মানে ওই অপারেশনের সম্পূর্ণ সময়টাই মানে আমার মেয়েটার কথা আমার এত মনে ছিল, আমার পুরা শরীরটা আসলে সাদা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। শুধু আমার মাথার যে অংশটুকু আরকি কাটছে, ওই অংশটুকুই শুধু বের করা ছিল। তো এত কান্না আসতেছিল ওর জন্যে আমার যে মানে আমার মেয়েটা কি করতেছে আর খালি শুধু আল্লাহ, আল্লাহ করতেছিলাম, আল্লাহ খারাপ কোনো কিছু দিও না। সুস্থ সুন্দর মতো যেন আমি বাসায় ফিরতে পারি। তো আর এই ভিডিওটা হচ্ছে আজকের সেলাই কাটতে গেছি যখন তখনকার করা। তো এখন আমি আলহামদুলিল্লাহ ভালো। উপরের ঘাটাও শুকায় গেছে। আজকে সকালবেলায় সেলাই কাটতে চলে গেছি। বাসা থেকে আসলে খেয়েও যাইনি। ২ জনের একজনও তো সেলাই কাটা শেষে ২ জনে আরকি একটু খাওয়া-দাওয়া করলাম। আর ওটাই বলতেছিলাম যে মানে ওটি রুমটা আমার কাছে এত ভয়ংকর লাগে যে মাঝে মধ্যে শুনি যে অনেক মানুষ আসলে ওটি টেবিলেই মারা গেছে। আসলে আমার মনে হয় কি এরা মানে হার্ট ফেইল করেই মারা যায়। কারণ ওই রুমের যে একটা ওষুধের গন্ধ, ছুরি-কাঁচি মানে সবকিছু দেখলে আমি একটা সুস্থ মানুষ। মানে আমার ওই ওটি রুমের ওইখানে গেলে আমি কেমন জানি মানে আমার ভেতর থেকে মানে অস্থির হয়ে আসে। আমার এর আগের সিজার গুলাতেও আমার ১ম টাতে অবশ্য এই ফিলটা হয় নাই। কিন্তু ২য় টাতেও আমার সেইম অবস্থাই। তো আলহামদুলিল্লাহ যাই হোক এখন ভালো আছি।